কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ ৬৭। এক কেবলাকে কেন্দ্র করেই মুসলমানদের সকল চিন্তা, চেতনা, সকল ধ্যানধারণা আবর্তিত হয়ে থাকে। ভিতরে বাইরে একত্ববাদের সুর নিশিদিন ধ্বনিত প্রতিধ্বনিত হয়। সারা বিশ্বের মুসলমান এক। ভৌগোলিক সীমারেখা, আচার ব্যবহার, বর্ণভাষা প্রভৃতির প্রভেদ মুসলমানদের একত্বে কোনই বাধার সৃষ্টি করে না। মুসলমানরা একই মুয়াজ্জিনের আহ্বানে সমবেত হয়ে একই ইমামের পিছনে সারিবদ্ধ হয়ে একই আল্লাহর দরবারে বিনীতভাবে মাথানত করে নামাজ আদায় করে। মসজিদে নববী প্রতিষ্ঠিত হয়েছে। নামাজ ও জামায়াত নিয়মিত হচ্ছে। কিন্তু মসজিদে সকলে একই সময়ে সমবেত হতে না পারায় বিভিন্ন অসুবিধার সৃষ্টি হতে থাকে। তাই নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে লাগলেন কি করা যায়। একবার মনে করলেন যে জামাতের সময় মুসল্লিদেরকে ডেকে আনার জন্য কয়েকজন লোক নিয়োগ করলে তারাই সময় মতো নামাজিদের ডেকে আনবে। কিন্তু পরে ভাবলেন প্রতিদিন ডাকাডাকি করে নামাজের জন্য লোক আনা কষ্টসাধ্য ভাঙ্গার, তাই এ ব্যাপারে আলোচনা করে সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর জন্য নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন। মহানবীগণ নিজ নিজ ধারণার কথা প্রকাশ করলেন। নানা প্রস্তাব পেশ করলেন। দূর থেকে মুসল্লিরা পতাকা দেখলেই জামাতের জন্য মসজিদে চলে আসবেন। কিন্তু এটাতেও সমস্যার সমাধান হচ্ছে না, কারণ সময় মতো পতাকা তোলাটা ও ঝামেলা। তাই নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকেও সমর্থন করলেন না। কেউ বললেন ঘণ্টা বাজাবার জন্য, কেউ বললেন শঙ্খ বাজাবার ব্যবস্থা করার জন্য। একজন অভিমত দিলেন উঁচুস্থানে আগুন জ্বালাবার জন্য, যেন দূর থেকে মুসল্লিরা ওই আগুনের শিখা দেখে মসজিদে চলে আসে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রস্তাবই পছন্দ করলেন না। কারণ খ্রিস্টান গির্জায় প্রার্থনার ঘণ্টা বাজিয়ে থাকে এবং ইহুদিরা শঙ্খ বাজায়। আর আগুন জ্বালানো অগ্নি উপাসকদের কাজ। কাফেরদের অনুসরণ করা মুসলমানদের জন্য সমীচীন নয়। ঠিক এই সময় হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনারা নামাজের কথা ঘোষণা করার জন্য একজন লোক পাঠিয়ে দেন না কেন? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ওমরের প্রস্তাব পছন্দ করলেন এবং নামাজের জন্য জামাত প্রস্তুত বলে উচ্চৈশ্বরে ডেকে জামাতে হাজির হবার জন্য আহ্বানের ব্যবস্থা করলেন। এরপর মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হজরত আব্দুল্লাহ বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু এবং আরও কয়েকজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু বর্তমানে যে আজান দিয়ে ৫ বার মুসল্লিদের নামাজের জন্য ডাকা হচ্ছে তার প্রচলিত নিয়ম ও তার শব্দসমূহ স্বপ্নযোগে শিক্ষা পেয়েছিলেন। সকালে ঘুম থেকে উঠে সাহাবীরা হজরত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত হয়ে তারা স্বপ্নে যে আজান শুনেছেন তাই শুনালেন। যেহেতু এই স্বপ্ন আল্লাহর তরফ হতে ছিল, তাই তিনি গ্রহণ করলেন এবং এই নিয়মেই আজান দেয়ার হুকুম দিলেন। তিরমিজি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত আজান কত সুন্দর! একদিকে তৌহিদের মূলমন্ত্র প্রচার, অপরদিকে মুসল্লিদেরকে নামাজে যোগদানের জন্য উদাত্ত আহ্বান। এই পবিত্র আজানের দায়িত্বে ছিলেন প্রিয় সাহাবী হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। আর সুল্লিত কণ্ঠে যখন এই অপূর্ব আহ্বান হাইয়া আলাত সালাহ মদিনাবাসীর কর্ণকুহরে প্রবেশ করল, তখন তাদের মন প্রাণ এক নতুন আনন্দে, নতুন অনুভূতিতে অনুরণিত হয়ে উঠল। এই আল্লাহ প্রদত্ত আহ্বান বাণী ১৪০০ বছর আগে মদিনা মনোয়ারায় মসজিদে নববীতে প্রথম যে আহ্বান আকাশ বাতাস মুসরিত করে মুসলমানদের হৃদয়ে স্থান করে নিয়েছিল, আজও তেমনিভাবে লক্ষ কোটি বেলালের কণ্ঠে তেমনি করেই উচ্চারিত হচ্ছে, হাইয়া আলাত সালাহ, নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো। পৃথিবীর সর্বত্র মিনারে মিনারে এই নামাজের জন্যে, এই কল্যাণের জন্য যে আহ্বান শোনা যায় তা ইহজগতের শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিধ্বনিত হতে থাকবে। মদিনা সনদ। প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গমন করার পর তার ৩টি কাজ ছিল প্রধান। ১. নামাজের জন্য মসজিদ নির্মাণ করা। ২. আনসার ও মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা। ৩. রাষ্ট্র পরিচালনার জন্য সনদ বা শাসনতন্ত্র তৈরি করা। দুটির আলোচনা সংক্ষেপে ইতিপূর্বে করেছি, এবার তৃতীয়টির আলোচনা করছি। তখন মদিনায় প্রধানত ৩ শ্রেণীর লোক বাস করছিল। ১. মদিনার আদিম পৌত্তলিক সম্প্রদায়। ২. বিদেশি ইহুদি সম্প্রদায়। ৩. নব দীক্ষিত মুসলিম সম্প্রদায়। এদের কারো সাথে কারো আদর্শের তো মিল ছিল না, তার উপর আবার ছিল দলগত হিংসা বিদ্বেষ। মক্কায় অবস্থানকালে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের নিকট হতে মৌলিক অধিকার চেয়েছিলেন কিন্তু পাননি। মদিনায় এসে সেজন্য তিনি এর প্রয়োজনীয়তা বিশেষভাবে অনুভব করেন। মুশরিক ও ইহুদিদের সাথে বন্ধুভাবে বাস করার জন্য তিনি অত্যন্ত ব্যাকুল হয়ে ওঠেন।
তাই তিনি সকল সম্প্রদায়ের নেতৃবর্গকে ডেকে বৈঠক করে একটি সনদ বা আন্তর্জাতিক সন্ধিপত্র প্রস্তুত করলেন এবং সকলেই সে সন্ধিপত্র মেনে নিয়ে স্বাক্ষর করলেন যে সন্ধিপত্রের সারমর্ম ছিল এই: ১. মদিনার ইহুদি, নাসারা, মুশরিক ও মুসলমান সকলেই এক দেশবাসী। ২. সকলেরই নাগরিক অধিকার সমান। সকলেই নিজ নিজ ধর্ম পালন করবে, কেউই কারো ধর্মের প্রতি হস্তক্ষেপ করবে না। ৩. কেউ মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুমতি ছাড়া কারো সাথে যুদ্ধ করবে না। বাইরের কোনো শত্রুর সাথে গুপ্ত ষড়যন্ত্রে লিপ্ত হবে না। ৪. মদিনা নগরী কোনো বহিক শত্রুর দ্বারা আক্রান্ত হলে বা কেউ মদিনা আক্রমণ করলে ৩ সম্প্রদায় সমবেতভাবে তগাদা প্রদান করবে। ৫. নিজেদের মধ্যে কেউ বিদ্রোহী হলে অথবা শত্রুর সাথে কোনরূপ